গেল ঠাকুর, দেখেছো? মোদকটা আবার খেয়ে নিস না, ওটা গণেশের তো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পার্কলিং সায়নী। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। আর এতদিনে তো বুঝেই গেছেন যে আমরা কলকাতায় এসেছিলাম, আর সেই ভিডিওগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। কলকাতায় এসে আমার বেশ কতগুলো ইচ্ছে ছিল, যার মধ্যে একটা হচ্ছে রনিকে কুমারটুলিতে নিয়ে গিয়ে ঘোরানো। ছোটবেলায় আমি তো বাবার হাত ধরে বহুবার এসেছি এই কুমারটুলিতে ঠাকুর বানানো দেখতে। জার্মানিতে তো এসব দেখা যায় না, তাই খুব ইচ্ছা ছিল ওকে যখন এখানে আনবো পুজোর সময় একবার কুমারটুলিতে ঘুরিয়ে নিয়ে যাব। আর দেখুন না, সামনেই তো গণেশ পুজো, তাই গোটা কুমারটুলি এখন ছোট বড় নানান রকম গণেশে ভর্তি হয়ে আছে। এমনকি যেগুলো ছোট ছোট দোকান, মানে ছোট ছোট জায়গায় তৈরি হয় ঠাকুর, সেখানে জায়গার অভাবে ঠাকুরের মাথাতেও গণেশ উঠে বসে আছে। শুধু ঠাকুরই বা কেন, দেখুন না, অসুর সিংহ সবার মাথায় একটা করে গণেশ ঠাকুর। আর আমার এবার ভীষণ ইচ্ছে এখান থেকে মা দুর্গাকে সঙ্গে করে নিয়ে যাব। তাই চলছে এখন সেই মা দুর্গারই খোঁজ। তবে এগুলো দেখলাম বেশিরভাগই মাটির তৈরি, আর এই ফ্রেমে বাঁধানো মা দুর্গা নিয়ে যাওয়া খুব মুশকিল। তবে যেখানেই যাচ্ছি একটু করে দেখে রাখছি, যদি কোথাও ফাইবারের বা স্টোন ডাস্টের এখন বেরিয়েছে মা দুর্গা, সেগুলো যদি পাওয়া যায় তাহলে খুব ভালো হয়। আর এই জায়গাটায় দেখুন কত রকমের গণেশ, এত মিষ্টি মিষ্টি গণেশগুলো। এই গণেশটা আমার এত পছন্দ হয়েছে, আমি যদি এখানে কলকাতায় গণেশ পুজো করতাম এই গণেশটাকেই নিয়ে যেতাম। আর ওই যে সামনে আমার ছোট্ট ইঁদুরটা বসে গেছে। গণেশ ঠাকুর একটা এত বড় মোদক নিয়ে বসে আছে, ইঁদুরটা ভাবছে কখন এই মোদকটাও খাবে। আর গণেশের ইঁদুরটা দেখুন না, ওই মোদকের ওপরেই চড়ে বসেছে। চারিদিকটা এত কালারফুল লাগছে। তবে আমি এর আগে ছোটবেলায় এতবার এসছি, এত গণেশ আমি কখনো দেখিনি। বেশিরভাগই মা দুর্গা তৈরি হতেই দেখতাম। বহুদিন ধরে আস্তে আস্তে মা দুর্গা, অসুর, সিংহ গোটা পরিবারটা তৈরি করা হতো। তবে এবারে দেখছি মা দুর্গার থেকে গণেশের সংখ্যাই বেশি। তবুও এক দুটো জায়গায় দেখলাম মা দুর্গা এখনো তৈরি হচ্ছে। আর আজকের এই কুমারটুলি সফর আপাতত এ পর্যন্তই। তবে ভিডিওটা অনেকটাই ছোট হয়ে যাবে বলে আরেকদিনের ভিডিও আমি এর সাথে জুড়ে দিলাম। সেদিনকে তো দাদার হাত ধরে গেছিল কুমারটুলিতে, আর আজকে দিয়ার হাত ধরে যাচ্ছে গঙ্গা দর্শনে। কুমারটুলির পাশ থেকে একটু এগিয়ে গেলেই গঙ্গা। তবে সেদিন তো সকালে এসেছিলাম, তাই আর গঙ্গায় যাওয়া হয়নি। অবশ্য আরও অনেকগুলো কাজ ছিল। আজকেও হাতে অনেকগুলো কাজ নিয়েই বেরিয়েছি। এই যেমন কিছু ঠাকুরের বাসন কোসন কেনার আছে, সেটাও শোভাবাজারে। তাই ওকে গঙ্গা দেখিয়ে নিয়ে, আর গঙ্গার পাশ দিয়ে অবশ্য রেলগাড়িও যায়, সেই রেলগাড়ি গঙ্গা সব কিছু দেখিয়ে নিয়ে আমরা যাব ঠাকুরের বাসন কিনতে। আর এই রাস্তাগুলো এত মনে পড়ে, সেই কোন ছোটবেলা থেকে এই রাস্তা দিয়ে যাতায়াত করছি। আগে তো ছোটবেলাতে কোনো পুজো হলেই মা এখানেই চলে আসতো পুজো দিতে। মা যদিও এখনও আসে, কিন্তু আমি আর আসতে পারি না। তাই আজ আপনাদেরকে দেখাতে গিয়ে এই স্মৃতিগুলো আমারও ক্যামেরাবন্দি হয়ে রইল। এই যে রেল লাইনটা দেখছেন, এখান দিয়েই রেলগাড়ি যায়। রনিকে বলতেই ও তো এখনই রেলগাড়ি দেখবে, কিন্তু ট্রেনের সময় হবে তবে না ট্রেন আসবে। আরে ট্রেন এলে লোকে বসে থাকে নাকি? বলে এখন আসবে না ট্রেন, লেট করে গেছে। ও দেখেছো? তাহলে ওদিক দিয়ে দেখতে পাবো। চল বাজার যেতে গেলে আরো এগোবো। ওই ট্রেন আসছে, কিন্তু এখান দিয়ে দেখা যাবে। ট্রেন আসছে, আওয়াজ হচ্ছে। চলো চলো চলো, ছুটে যাবে না? এখানে ট্রেন দেখে ওর মনে তো হাজারো প্রশ্ন। জার্মানিতে তো ট্রেন দরজা বন্ধ না হওয়া পর্যন্ত চলে না, আর এখানে এরকম খোলা দরজা দিয়ে লোকজন ঝুলছে। কেন এখানে দরজা খুলে ট্রেন চলছে, কেন লোকজন দরজার বাইরে দিয়ে ঝুলছে, কি মন দিয়ে দেখছে দেখুন। আমার তো ওকে দেখে একদম সেই অপু দুর্গার রেলগাড়ি দেখার দৃশ্যটা মনে পড়ে গেল। দাঁড়ান, ওকেই জিজ্ঞেস করি এখানকার ট্রেন দেখে ওর কেমন লাগলো। আবার শুধু ট্রেন দেখছো? ওই ট্রেন চলে গেল, অনেক লম্বা। নামতে পারবে না? নামতে পারবে মা, স্টেশন আছে, স্টেশনে নামা যায়। দেখলে ট্রেন দেখলে?
গঙ্গায় আসলে এখান থেকে আমরা একটু করে গঙ্গা জল নিয়ে যাই। আর এবার তো আমি জার্মানিতেও কিছুটা গঙ্গা জল নিয়ে যাব। তো এখানেই একজন দাঁড়িয়েছিলেন, ওনাকে বলতেই উনি 2 বোতল গঙ্গা জল ভরে এনে দিলেন। স্টিমার এটা, হ্যাঁ দেখেছো? স্টিমার দেখলে, ট্রেন দেখলে সব দেখা হয়ে গেল। নামার জন্য বিরাট বড় প্ল্যাটফর্ম আছে, সেই জায়গাটায় যেতে হবে তবে তো দেখতে পাবে। ভালো সময় এসেছিস, আর একটু লেট হলে কিন্তু ওরা চলে যাচ্ছে। খানিকক্ষণ ওই জায়গাটায় বসে এবার ওকে নিয়ে যাচ্ছি জেটিতে ঘোরাতে। অ্যাকচুয়ালি এখানে সাধারণত কাউকে অ্যালাউ করে না যেতে, কিন্তু আমরা একটু কথা বলে আমরা বললাম একটু বাচ্চাটাকে ঘুরিয়ে নিয়ে চলে আসব। যদিও ওনারা বলেই দিয়েছেন আপনারা যাবেন নিজেদের দায়িত্বে, আমাদের কোনো দায়িত্ব নেই। তবে ওই স্টিমার আসার সময়টা দেখে নিয়ে আমরা গেছিলাম, কারণ স্টিমার আসলে তো অনেক লোকজন এখান থেকে নামে ওঠে, তাই ওই টাইমটা বাদ দিয়ে আমরা গেছিলাম। আর এখানে এই ছোট ছোট নৌকোগুলো দেখে ওর খুব ইচ্ছে হয়েছে এই নৌকোয় ওঠার। এসে গেল গঙ্গা, হাত ছাড়বে না কিন্তু। দেখেছো কি সুন্দর মা গঙ্গা। ও ট্রেনে যাবে, লঞ্চে যাবে, স্টিমারে যাবে, আর কিসে কিসে চাপবি তুই? হ্যাঁ কোথায় যাব? এই তো এইখানটায়। কোথায় যাব বল? ওখানে কোথায় যাবি তুই? কত ট্রেনে কত চাপবি? উঠছে বাবা, কি যে উঠছে। আচ্ছা চলো ট্রেনে চাপবে। ও ট্রেনে চাপবে। কোথায় নামবি তুই? কোথায় নামবি ঠিক কর। জানে না ও। জয়িতা আন্টির বাড়িতে। আজকে কি নেমন্তন্ন নাকি যাবি? ও জয়িতা আন্টির বাড়িতে। কোথায় যাবি ট্রেনে করে? কোথায় যাবি? আমাদের বাড়ি ট্রেন যায় না। আচ্ছা এখন বসি একটু, চল। যাও তোমার জন্যই রয়েছে জায়গা, বসে আমার জায়গা দেখো। বাবা দিয়া তো ঘেমে গেছে রে দিয়া মা। দিয়া মার কি অবস্থা? দেখো আমি তো ঘেমে গেছি, ঠিক আছে, কিন্তু ছবিগুলো কি পদার্থ দেখি। এত গরম পড়েছে যে বলার কথা নয়, ঘেমে নে কি অবস্থা দেখুন। তাই এখানে এই স্টেশনে একটুখানি বসলাম, দাঁড়ান মাকে আগে ছবিগুলো দেখিয়ে নিই। আর এখানে বসে বসে দেখলাম ওই দূরে দেখুন পাঁচিলের ওপারে একটা ছোট্ট বাচ্চা মেয়ে কি সুন্দর সেজেগুজে শ্যুট করছে। ওকে গিয়ে একজন ওই দূরে দাঁড় করিয়ে দিচ্ছে, আর ও ছুট্টে ছুট্টে মায়ের কোলে চলে আসছে। বসে থাকতে থাকতেই দেখলাম চারিদিকে ধীরে ধীরে সন্ধে নেমে আসছে। তবে আমাদেরও যে বেশ কিছু কাজ বাকি ছিল, চলুন এবার ওই কাজগুলো সেরে নিই। বরং যাবো এবার এখান থেকে একটু শোভা বাজারে, সেখানে কয়েকটা কেনাকাটির আছে। ধরবো এবার এখান থেকে একটা অটো। বসে পড়েছো? চেপেছো অটোতে? এটা ধরছে তুমি যাতে না পড়ে যাও, এর জন্য দরজা দিয়ে দিয়েছে। ওই দেখুন এত পছন্দ করে করেও একটা গোলাপি রঙের ঝাঁটা কিনেছে। গোলাপি রং ওর ভারী পছন্দের। চলুন এবার আস্তে আস্তে বাড়ির পথ ধরি, মানে আমরা প্রায় ফিরেই এসেছি বলা যায়। আজকের মতন ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি। টাটা।